আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি। টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা বুঝে ফেলেছেন কি নিয়ে ভিডিও হবে। ইয়েস, উই আর গোয়িং টু কক্সবাজার। নিচে আমাদের উবার দাঁড়াই আছে, আমাদের গিয়ে এখন ট্রেন ধরতে হবে, তাই আমরা একটু তাড়াহুড়ো করতেছি। তার ভিতর বলে দেই, এটা হচ্ছে আমার মামু আর এটা হচ্ছে আমার ভাই। এই যে রাসেল ওরফে রাসেল ভাইপার, কি করে দেখেন। আমরা এখন 300 ফিট হয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের ট্রেন বিমানবন্দর স্টেশন থেকে স্টেশনে এসে দেখি এখানে অনেক মানুষ। আমরা দাঁড়াই এখানে গল্প করতেছিলাম। তারপর আমাদের ট্রেন আসার কথা ছিল 11টার সময়, কিন্তু অলরেডি 11:30 বাজে, আমাদের ট্রেন আসে নাই। স্টেশনে অলরেডি অনেক বেশি মানুষের ভিড়, অনেক একটা বাজে অবস্থা যাচ্ছিল। তারপর 1.5 ঘন্টা লেট করে আমাদের ট্রেন আসে, কক্সবাজার এক্সপ্রেস। আমরা ট্রেনে উঠে একটা ঘুম দেই। এক ঘুম দিয়ে চলে আসি আমরা কক্সবাজার স্টেশনে। ওইখানে এসে নামি, আমাদের ব্যাগ ট্যাগ সব নিয়ে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাব। সো এটা হচ্ছে আমার বাগনি, এটা হচ্ছে আমার বোন, আর এই বাম সাইডে আমার ভাইয়া ছিল। আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই যে এদের তো পরিচয় অলরেডি দিয়ে দিছি। আমরা গিয়েছিলাম 20 ডিসেম্বর, তখন কক্সবাজারের ফুল সিজন ছিল, কোনো হোটেল খালি পাওয়া যাচ্ছিল না। তারপর ভাইয়া কাকে ফোন দিয়ে বলছে যে হোটেল ম্যানেজ করে দেওয়ার জন্য। দেন আমাদের এই রুমগুলা ম্যানেজ করে দিছে অনেক কষ্ট করে, না হলে আমাদের আশাই হতো না কক্সবাজারে। এখন আমরা আসছি, এসে এখানে রেডি হচ্ছি। আমার বাগনি এক্সাইটেড শুধু বিচে যাওয়ার জন্য। সবাই আইসেই টায়ার্ড, একটু রেস্ট নিতেছে। সো রেডি হইলাম আমরা বিচে যাওয়ার জন্য। আর আমার বাগনি খুব এক্সাইটেড। আমরা সবাই মিলে এখন বিচে যাব। সবাই অনেক এক্সাইটমেন্ট নিয়ে বিচে যাচ্ছি, ফুটবল খেলবো সবাইকে নিয়ে, এজন্য ফুটবল নিয়ে আসা। আমাদের হোটেলটা ছিল সুগন্ধা বিচের পাশে, আর আমরা এখন যাচ্ছি বিচের উদ্দেশ্যে। যাওয়ার সময় চিন্তা করলাম যে আমরা জুস খেয়ে নেই, তারপর এখান থেকে আমরা লেমন জুস খাইলাম। সিজন টাইম থাকার কারণে বিচে এত মানুষ ছিল, বিচের পানিও দেখা যাচ্ছে না। দেখেন কত ক্রাউড মানুষের। আমরা ফুটবল নিয়ে আসছি, ফুটবল খেলবো, বাট এখানে হাঁটারও জায়গা নাই। তারপর আমার বাইক না জেদ ধরলো, ও ঘোড়া চড়বে। তো জেদ ধরছে, কি করার, ওরে নিয়ে চলে গেলাম ঘোড়ার রাইড দিতে। এইটা যদিও আমার কাছে তো ভালো লাগে নাই, বাট ওর কাছে খুব বেশি ভালো লাগছে। তারপর আমরা ফুটবল নিয়ে বিচের মধ্যে চলে গেলাম, ওইখানে খেলবো, বাট পানি অনেক, উপরে মানুষ। এখন আর কি করার, ওইখানে একটু খেলাধুলা করতে হবে, উপরে যেহেতু বালির মধ্যে সবাই। তারপর চিন্তা করলাম কক্সবাজার আসছি, কিন্তু জেট স্কি রাইড দিব না, এটা কি হয়? তো চলে গেলাম জেট স্কি রাইড দিতে। এখন ভাইয়া আমাদের সাথে দামাদামি করছে অনেক, 500 টাকা 600 টাকা ওইরকম বলছে। তারপর লাস্ট পর্যায়ে 300 টাকা দিয়ে আমরা জেট স্কি রাইড দিয়েছি। আর এই রাইডটা আপনারা আসলে অবশ্যই দিবেন, 250 300 400 ওরকমই। তারপর ওয়েদার ছিল ঠান্ডা, বিচের মানুষ একটু কমছে। দেন আমরা একটু ফুটবল খেললাম, সবাই অনেক এনজয় করলাম, একটু ভিডিও বানাইলাম ফুটবল নিয়ে। ঠান্ডার সময় ফুটবল না খেলাইলে শরীরও গরম হচ্ছে না, তারপর পুশ আপ দিয়ে শরীর গরম করতেছে ওইরকম ঠান্ডা। তারপর আমরা হোটেলে গিয়ে কাপড় চেঞ্জ করে চলে আসি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা ভিজিট করবেন, বিশেষ করে ফ্যামিলি বাচ্চাদের নিয়ে আসলে অবশ্যই আসবেন, কারণ অনেক সুন্দর একটা জায়গা। অ্যাকোরিয়াম বানাইছে, প্লাস এইটার ভিতরে অনেক সুন্দর সুন্দর ফিশ আছে, যেমন শার্ক, তারপর টাইগার ফিশ, আরও অনেক কিছু, আমার সব নামই মনে নাই। এই যে পিরানহা মাছ, লাল কাঁকড়া থেকে শুরু করে আপনারা ভিডিওতে এমনিতেই দেখতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা, বাচ্চারা এখানে খুব এনজয় করে। এখানে ভিতরে এসে দিদি বলতেছে ভিডিও করে দিতে, আর এইখানে দিল সুহানা অনেক এনজয় করতেছে। আর এই ফিশটাকে দেখতে অনেকটা মানুষের ফেসের মতো লাগে। ফিশটা আমার কাছে অনেক বেশি কিউট লাগছে, ওদের দিকে তাকাইলে ওরা ঠোঁট নাড়ায়, মনে হয় আমাদের সাথে কথা বলতে চায় বা কথা বলতেছে। খুবই বেশি ভালো লাগছে এই ফিশটা। আর এই যে শার্ক আছে এখানে, তারপর আরো অনেক বড় বড় মাছ আছে, টাইগার ফিশও আছে, ওইটা তো ভিডিওতেই দেখতে পারবেন আমার। তারপর আমরা একটু ভিতরের দিকে যাই, আর ওইখানে গিয়ে দেখি অনেক বড় একটা কচ্ছপ। এইটা অনেক বেশি কিউট লাগছিল। দিল সুহানা সবাই ওরে ডাকতেছিল, বাট অত কিছুই শুনতেছে না। তারপর একটু অ্যাক্টিং করে ভিডিও বানাচ্ছি, যেমন মামা পানির নিচে মাছের সাথে খেলতেছে। তারপর সুহানারও ওইরকম একটা ভিডিও বানাইলাম, তো ওরা ওইরকম একটা ফিল নিতেছে। তার এই যে দেখেন টাইগার ফিশ, এইটার কথাই বলছিলাম, অনেকটা চিতাবাঘের চামড়ার মতো লাগে। আরো অনেকগুলা মাছ, ওইগুলার নামই আমি জানি না। এই মাছগুলো আমার খুব বেশি কিউট লাগছে, এই জন্য ভিডিও বানাইলাম। তারপর আমরা চলে যাই একটা গুহার ভিতর হয়ে দুতলায় গিয়ে, ওইখানে আছে 3D মুভি দেখার নতুন একটা সিস্টেম চালু করছে ওরা। আমরা যাওয়ার পর বলছে মাত্র 3 দিন হয়েছে ওইটা চালু হয়েছে, আর ওই মুভিটা দেখতে 50 টাকা করে লাগে।
এটা যদি আপনারা আসেন অবশ্যই ট্রাই করবেন, একটা ভালো অনুভূতি নিয়ে যেতে পারবেন। দেন আমরা চলে আসি মিরর ওয়ার্ল্ডে। সো মিরর ওয়ার্ল্ডে এসে আমার বাগনা বাগনিকে নিয়ে আমরা বের হতে চাইতেছি, বাট বের হওয়ার জন্য অনেকটা ধান্দা লেগে যায় চোখের মধ্যে। বাট গ্লাসের মধ্যে হাত দিয়ে মানুষ কিছু দাগ ফালাই দিছে, এজন্য অনেক সময় বোঝা যায়। আমি তো ভিডিও করতেছি কিন্তু দিল সুহানা অনেক বেশি এনজয় করতেছে, ওরা কোন দিক দিয়ে যাবে। তখন হঠাৎ করে চলে আসছে দিদি, এসে আমাদের সারপ্রাইজ দিয়ে দিছে পিছন থেকে। ওরা এসে সেই ওই রকম অঙ্গভঙ্গি করতেছে, এটা দেখে অনেক খুশি ওরা। দেন আমরা চলে আসি রাতের বেলা বিচের ওইখানে। রাত 11টা-12টার পর বিচের মধ্যে বসে সমুদ্রের জোয়ার দেখতে কত যে ভালো লাগে। তারপর আমরা বিচের ব্যান্ড শিল্পীদের ডাইকে আনি, এনে বলি ওদেরকে গান শোনানোর জন্য। আসলে ওদের গলা অনেক সুন্দর আর অনেক ভালো হয়েছে ওদের গানগুলো, আপনারা একটু শুনে দেখেন কত ভালো লাগে। তারপর হোটেলে যাওয়ার আগে অল্প খিদা লাগছে, দেন আমরা বিচের পাশে বারবিকিউ অর্ডার করি। আর এই বারবিকিউটা খাইতে অনেক বেশি টেস্টি ছিল। এই যে আমাদের বারবিকিউটা হচ্ছে, এই ফিশটার দাম নিয়েছিল 2500 টাকার মতো। দেন পরের দিন চলে আসি আমরা ইনানি বিচের দিকে, কারণ সুগন্ধা বিচ বলেন আর কলাতলির ওই দিকে অনেক বেশি ক্রাউড। দেন এখানে এসে দেখি অনেক মানুষ, কম কয়েকটা ফ্যামিলি ছিল। আর এখানে একা একা ভিডিও বানাইলাম। সুগন্ধা লাবণী বিচের ওইদিকে তেমন অনেক ক্রাউড ছিল, তাই কোনো ভিডিও বানাইতে পারি নাই। সো এখানে এসে অনেক বেশি ভালো লাগছে, একদম নিরিবিলি এলাকা, মানে ফ্যামিলি নিয়ে টাইম কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা, পারফেক্ট একটা ওয়েদার ছিল। আর তখন আমরা সানসেটও নামছে, ভিডিও বানাইলাম, সবাই মিলে এনজয় করলাম। ভাইয়েরা পানিতে নামছে, বাট আমার পায়ে জুতা থাকার কারণে আমি দূর থেকে ভিডিও করতেছি। ওদের এনজয় করা দেখে আমিও আর থাকতে পারিনি, আমিও জুতা খেলে চলে গেছি ওদের কাছে। তখন একটা অনুভূতি ফিল হয়েছিল ভিতরে, বলার মতো না। আমি তো অলরেডি ওই ভিডিওগুলো ইনস্টাগ্রামে দিছিলাম। দেন আমরা সন্ধ্যার স্ন্যাক্স বা নাস্তা করার জন্য আমরা চলে আসি বে ওয়াচ লাউঞ্জে। এইখানে আইসা এই বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো হাবিজাবি খেয়ে চলে যাই হোটেলের উদ্দেশ্যে। দেন আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই, পরের দিন চলে আসি। আমি দানব, তোমরাই আমাকে সৃষ্টি করেছো যত্রতত্র প্লাস্টিক ফেলে। ধীরে ধীরে আমি পুরো বিশ্বকে গ্রাস করব। আমি দূষিত করে ছাড়ব লোকালয়, নষ্ট করব পানি, হত্যা করব প্রাণীদের। তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তি পাবে না আমার অভিশাপ থেকে। আমায় কেউ রুখতে পারবে না।